আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহবুব আলম হাওলাদার, প্রভাষক মোংলা হোমিও কলেজ মোংলা। আজকের আমি যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সে বিষয়ের নাম হল একটি জরুরি, গ্রহণযোগ্য এবং ব্যাপক ব্যবহৃত ওষুধের নাম হলো অ্যাকোনাইট ন্যাভ। এই ওষুধটি কাঠবিষ নামক এক প্রকার গাছরা এশিয়া, মধ্য ইউরোপ, আমেরিকা ও হিমালয়ের প্রভৃতি পার্বত্য প্রদেশে এই গাছ প্রচুর জন্ম হয়। এই গাছের ফুল, কুঁড়ি ও পাতা হতে মূল অরিষ্ট প্রস্তুত করা হয়। ক্রিয়া স্থান, এটা কোন কোন জায়গায় কাজ করে? মস্তক, মেরুমজ্জার, স্নায়ুমণ্ডলীর উপর বিশেষ ক্রিয়া করিয়া ধমনী রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি করে ও ধমনীর কৌশিক নালীগুলো পক্ষাঘাত উৎপন্ন করে। এছাড়াও হৃৎপিণ্ড, বক্ষ ও উদরের উপর ক্রিয়া আছে। উপযোগিতা, এটা কাদের জন্য উপযোগী? সাধারণত রক্ত প্রদান, ধাতু বিশিষ্ট বালক বালিকা ও মোটা সোটা, কালো চুল ও চক্ষু কালো তারা বিশিষ্ট ব্যক্তি অথবা যাদের আবহাওয়া পরিবর্তনে সহজে অসুস্থ হয়ে পড়ে। এই তরুণ প্রায় উপযোগী। বিশিষ্ট লক্ষণ বলি: শুষ্ক শীতল বাতাস, শীতকালে যেরূপ বাতাস বয় অথবা অতি উত্তপ্ত বাতাস লাগিয়া পীড়া। 2 নম্বর, হঠাৎ পীড়া আক্রমণ ও দেখিতে দেখিতে উহা বৃদ্ধি পায়। 3 নম্বর, অস্থিরতা, কাতরতা ও ছটফটানি। রোগী সর্বদাই ছটফট করে, এপাশ ওপাশ করে, প্রাণটা এই বের হয়ে গেল, কিছুতেই শান্তি পায় না। 4 নম্বর, ভয়, মৃত্যুর ভয়, মৃত্যুর আতঙ্ক, জনতার ভয়, বাহিরে যাইতে ভয় পায়, সর্বদা শঙ্কিত, ভীত। 5 নম্বর, সর্বাঙ্গ প্রবাহ, কোনো স্থান বিশেষে আবদ্ধ হয় না। 6 নম্বর হলো গর্মহীনতা, মানে ঘাম নাই। অধিকাংশ ক্ষেত্রে এই লক্ষণটি থাকে, কেবল হৃদরোগে প্রচুর ঘাম দেখা যায়। 7 নম্বর, অত্যন্ত পিপাসা, বারে বারে অধিক পরিমাণে পানি পান করতে থাকে। পানি ছাড়া সব কিছুই তিতা লাগে, চায় না, পানিও তিতা লাগে। পানি ভালো লাগে না, তবুও পানি পান করিয়া যেন তার আকাঙ্ক্ষা মেটে না। জিহ্বার চুলকানি, খোসা খোসা ও জ্বালাবোধ, অসারতা বোধ। 9 নম্বর, শিশুর এক গাল লাল ও অন্য গাল বিবর্ণ। 10 নম্বর, অসহ্য তীব্র ব্যথা, কাটিয়ে ফেলার মতো, চিরিয়া ফেলার মতো ব্যথা। ব্যথার স্থানে অসার ও ঝিনি বোধ হয় কিংবা সরসর করে, উহাতে হাত ছোঁয়া যায় না, ওই সঙ্গে ছটপটানি থাকে। এই লক্ষণটি ক্যামোমিলা ও কফিয়ায় আছে। এখন আমরা আলোচনা করব মানসিক লক্ষণ। মহত্ব হেনিম্যান বলেন, শরীর ও মনের যন্ত্রণা, অস্থিরতা, অত্যন্ত অস্থির প্রভৃতি লক্ষণগুলো থাকলে অ্যাকোনাইট কখনো নিষ্ফল হয় না। সুতরাং অন্য অন্য লক্ষণ সহিত মানসিক লক্ষণটি অত্যন্ত প্রয়োজন। সর্বদাই অ্যাকোনাইটের রোগ দেখিতে পাওয়া যায়। মন দুর্বল, রোগীর রোগের প্রচণ্ডতা উপলব্ধি করিয়া এবং এর মুখমণ্ডলে আতঙ্কের চিহ্ন ফুটে ওঠে। হৃৎপিণ্ডের ক্রিয়া এত দ্রুত চলিতে থাকে যে
রোগী মনে হয় তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর ভয়ে সে ভীত হইয়া পড়ে। ডাক্তারবাবু, চেষ্টা করিয়া আর কোনো লাভ নাই, আমার মৃত্যু অনিবার্য, আমাকে আপনি কিছুতেই বাঁচাতে পারবেন না। প্রায় সকল রোগী তার মৃত্যুর মুহূর্তের সম্বন্ধে মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎ বাণী করে। আত্মীয় স্বজনের প্রতি রোগী কোনো স্নেহ মমতা থাকে না, তাদের সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে। অ্যাকোনাইডের বিশেষত্ব: অ্যাকোনাইডের রোগী হঠাৎ অসুস্থ হইয়া পড়ে এবং অতি অল্প সময়ের মধ্যে রোগের ভয়ানক বৃদ্ধি হয়। অ্যাকোনাইড রোগ কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ আসিয়া এরূপ প্রবল বেগে রোগীকে আক্রমণ করে এবং দেখিতে দেখিতে উহা এরূপ বৃদ্ধি পায় যে মনে হয় রোগী এই আক্রমণে শেষ হয়ে যাবে। কিন্তু কিছু কাল পরই এই রোগ চলিয়ে যায়। অ্যাকোনাইডের লক্ষণযুক্ত কোনো রোগ সাধারণত পুরাণ আকার ধারণ করে না। অ্যাকোনাইডের সাথে আমরা আর্সেনিকের একটা তুলনা আলোচনা করব। উভয়ই ওষুধে অস্থিরতা আছে, কিন্তু অ্যাকোনাইডের অস্থিরতা প্রবাহের জন্য রোগী কঠিন অবস্থায় রোগী দুর্বল হয়ে পড়ে। আর্সেনিকের অস্থিরতা দেখিতে পাওয়া যায় যে অ্যাকোনাইডের অস্থিরতা প্রধানত দৈহিক, কিন্তু আর্সেনিকের দৈহিকের চেয়ে মানসিক অস্থিরতা বেশি। আর্সেনিকেও মৃত্যুর ভয় আছে বটে, কিন্তু রোগীর তারিখ ধরিয়া মৃত্যুর কথা বলে না। ওষুধের কোনো ফল হইবে না, সেজন্য তার মৃত্যু অনিবার্য, এই ধারণা হয়। এছাড়া অস্থিরতার জন্য আরও কিছু ওষুধ আছে, যেমন বেল। পেট ব্যথার সময় অস্থিরতা, হৃদযন্ত্রের গোলযোগ সহ অস্থিরতা। ক্যালকেরিয়া কার্ব, মানসিক উৎকণ্ঠা ও অস্থিরতা, শিশু খিটখিটে ও অস্থির। কার্বোভেজ, রাতে কিংবা বেলা 4টা হতে 6টা অস্থিরতা ও মানসিক অস্থিরতা। ডিজি, স্নায়বিক দুর্বলতা সহ অস্থিরতা। লাইকো, অতিরিক্ত বেদনাকাতর সহ অস্থিরতা, পেটে ব্যথা সহ। মার্কসল, মানসিক অস্থিরতা, উৎকণ্ঠা সহ পলাতক করিবার ইচ্ছা, অস্থিরতা, রাত্র 8টা হইতে সকাল পর্যন্ত অস্থিরতা থাকে। ম্যাডোলিনাম, পায়ে জ্বালা ও পা নাড়া সহ। সিপিলিনাম, সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সমস্ত রাত্রে অস্থিরতা। রাস্টক্স, স্থির হইয়া থাকিতে পারে না, মানসিক অস্থিরতা। সিপিয়া, সর্বাঙ্গে দপদপানি সহ স্থির থাকা যায় না। সাইলিশিয়া, আভ্যন্তরিক অস্থিরতা ও উত্তেজনা। স্টাইফাই, অস্থিরতা সত্ত্বেও নদীতে চলিতে ইচ্ছা হয় না, নদীতে চলিতে কষ্ট হয়। সালফার, অস্থিরতা ও স্নায়বিক উত্তেজনা। জিঙ্কাম, সর্বদা পা নাড়ে। মাথা ঘোরা, অ্যাকোনাইড ন্যাপের মাথা ঘোরা, মনে হয় যেন মাথা সম্মুখ ও পিছনের দিকে ধুলিতেছে, দোল খাচ্ছে। মাথা হেড করিলে, হঠাৎ উঠিয়া দাঁড়াইলে অথবা চলাফেরা করিলে উহা বৃদ্ধি পায়। ব্রাইনিয়ার সাথে এর সাদৃশ্য আছে, কিন্তু চায়না ফ্রামেট ও থেরিডিয়ানের লক্ষণ উহার বিপরীত। সর্দির জন্য শিরপীড়া, মোটাসোটা ব্যক্তি হঠাৎ ঠান্ডা লাগিয়া সর্দি হইলে এবং ওই সর্দি
কোনো কারণে বসিয়া যাইয়া মাথা ধরিলে একনাইট উপযোগী। চাপ দেওয়ার মতো মাথা ব্যথা ভিতরে হইতে আরম্ভ করিয়া বাহির পর্যন্ত ছড়িয়া পড়ে, কখনো কখনো দপদপ করে কপালের দুই পাশে রগে ও সেই সঙ্গে চক্ষু ও উপরের শিয়াল এই ব্যথা আবদ্ধ থাকে। চক্ষুপ্রদা বা চক্ষু ওঠা, এখন চক্ষু ওঠা রোগে আমরা প্রয়োগ করি। ঠান্ডা লাগিয়ে হঠাৎ চোখ প্রদা হয়, চোখ ফুলিয়ে ওঠে, রক্ত জমিয়া চোখ রক্তবর্ণ হয়, চোখের সমস্ত তন্ত্রগুলি প্রদাহিত হয়। ঠান্ডা লাগিয়া শুষ্ক শীতল বাতাস লাগিয়া চোখ ওঠে, চোখের ভিতর অনবরত জ্বালা ও গরম বোধ হয়, চোখের ভিতর যেন বালি পড়িয়াছে এরূপ করকর করে, আলো অসহ্য বোধ হয়, সময় সময় চোখ হতে পানি পড়ে, যে কোনো সময় হঠাৎ প্রদাহিত হইয়া চোখ হতে ঘন ঘন পিছুটি পড়তে আরম্ভ হয়। এই সব লক্ষণের সময় আমরা অ্যাকোনাইট দিলে উপকার পাব। অ্যাকোনাইটের মস্তকে রক্ত সঞ্চালন, মস্তকে প্রদাহজনিত রক্ত সঞ্চালনে অ্যাকোনাইট অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। হঠাৎ রোদ লাগিয়া বা রাগে বশিত হইয়া হওয়ার কারণে মাথা ব্যথা হলে এই ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। হাঁপানি রোগে আমরা অ্যাকোনাইট কীভাবে ব্যবহার করি? ফুসফুস ও মস্তকে রক্ত আধিক্য হলে, হাঁপানি হলে, মুখশ্রী লাল, একেবারে বেশি কথা কইতে পারে না, শরীরের কোনো তরুণ উদ্ভিদ বসিয়া যাবার ফলে হাঁপানি হলে অ্যাকোনাইট উপকারী। অ্যাকোনাইট লক্ষণযুক্ত হাঁপানিতে লাল বর্ণের অতি সামান্য পরিমাণে প্রস্রাব হয়। আমেশা ও রক্ত আমেশায় আমরা অ্যাকোনাইট কীভাবে ব্যবহার করব? যখন দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ে তখন রোগ হলে অ্যাকোনাইট উপযোগী। বাহ্যিকভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। বার্জের পরিমাণে অল্প, রক্ত মিশ্রিত ও হরহরে। বার্জের সময় অত্যন্ত বেগ থাকে, আমেশা আরম্ভ হইবার সঙ্গে প্রবল জ্বর, মাথা ধরা ও শরীর ছিঁড়িয়া ফেলার মতো ব্যথা থাকিলে অ্যাকোনাইট অব্যর্থ। অ্যাকোনাইটের পর মার্কস উপযোগী। আবার মার্কর লক্ষণ অনুযায়ী প্রয়োগ করিলেও যদি কোনো উপকার না হয় তখন অ্যাকোনাইট অমূল্য ওষুধ। কলেরা ও উদরাময়ে আমরা কীভাবে অ্যাকোনাইট ব্যবহার করব? যখন হঠাৎ পানির মতো পাতলা, কালচে ও শ্যাওলার মতো সবুজ অথবা তরমুজের গোলানির মতো রক্ত দাস্য হইতে আরম্ভ হয় এবং সেই সঙ্গে পেটে অত্যন্ত মোচড়ানি ব্যথা, মৃত্যুর ভয়, ছটপটানি ও খুব পিপাসা থাকে, তখন অ্যাকোনাইট বিশেষ উপকারী। শিশুর কলেরায় কীভাবে আমরা অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করব? এই রোগে অ্যাকোনাইটের প্রয়োজন হয়। দাস্ত শ্যাওলার মতো সবুজ ও বাদামি বর্ণ ও তরল, পেট অত্যন্ত গরম, শরীর গরম ও ঘামিন, গ্রীষ্মকালে বরফ ইত্যাদি ঠান্ডা জিনিস পান করিয়া
অথবা ঘাম, শরীরের ঘাম বন্ধ হইয়া কলেরা হলে অ্যাকোনাইট উপযোগী। গর্ভাবস্থায় পীড়া, গর্ভাবস্থায় পীড়া হলে আমরা কীভাবে প্রয়োগ করি? মৃত্যুর ভয় থাকিলেও ও সহজে রোগী উত্তেজিত হইয়া উঠলে অ্যাকোনাইট উপকারী। রক্তস্রাব, গর্ভবতী স্ত্রীলোকের কোনো কারণে অত্যন্ত রাগ হইবার ফলে অথবা ভয় পাইয়া যদি গর্ভপাত হইবার উপক্রম হয়, তবে আমরা অ্যাকোনাইট প্রয়োগ করলে উহা নিবারণ হবে। প্রসব বেদনা, প্রসবকালে যদি বেদনা অস্বাভাবিক রকম তীব্র হয় এবং ব্যথা অত্যন্ত ঘন ঘন ওঠে, রোগীর যদি নিঃশ্বাস ফেলিতে কষ্ট বোধ করে ও বেদনা অসহ্য হয়, সেই সঙ্গে কাতরতা, ছটপটানি, মৃত্যুর ভয় থাকে ও শরীর ঘামাতে থাকে, তবে অ্যাকোনাইট দিলে অনেক উপকার পাওয়া যাবে। এটা ক্যামোমিলার মধ্যেও এই লক্ষণ আছে। মিল্ক ফিভার, কীভাবে আমরা অ্যাকোনাইট ব্যবহার করব? যখন স্তনের গ্রান্থিগুলি গরম হয় ও হলে শরীর অত্যন্ত উত্তাপ ও শুষ্ক থাকে, সেই সঙ্গে ছটপটানি ও অস্থিরতা দেখা যায়, তখন আমরা অ্যাকোনাইট দিলে উপকার পাব। বাদক ব্যথায় কীভাবে আমরা অ্যাকোনাইট ব্যবহার করবে? মোটা সোটা লোকদের রোগে অ্যাকোনাইট উপকারী। জরায়ুত প্রসব বেদনার মতো ব্যথা হয়, ব্যথার চোটে রোগিণী দিবাজ হইয়া পড়ে, কিন্তু তাহাতে ব্যথার কোনো উপশম হয় না। ওই সঙ্গে শিরপীড়া, কোমরে ব্যথা, উৎকণ্ঠা ও অস্থিরতা থাকে। মূত্ররোধ, মানে মূত্র যদি আটকে যায়, ঠান্ডা লাগিয়া শিশুর মূত্ররোধ হলে এবং প্রস্রাব করিবার সময় কান্নাকাটি করে, ছটপট করে অ্যাকোনাইট উপকারী। শিশুর জন্মের পর বহুক্ষণ পর্যন্ত প্রস্রাব না করিলে অ্যাকোনাইট উপকার পাওয়া যায়। অ্যাকোনাইট ছাড়াও আমরা বোরাক্স, লাইকো ব্যবহার করতে পারি। একশিয়া ওষুধে আমরা কীভাবে অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করব? রক্ত প্রদান ধাতু বিশিষ্ট ব্যক্তিদের ঠান্ডা লাগিয়ে হঠাৎ যাতনাকর একশিরা হলে অ্যাকোনাইট প্রয়োগ করব, কিন্তু দমন হেতু একশিয়া রোগে ইয়া উপকার হবে না। ফোড়া সহিত খুব জ্বর, উৎকণ্ঠা, নিদ্রাহীন থাকিলে অ্যাকোনাইট উপকারী। ঘর্মিগা, পারদ ব্যবহারে লিঙ্গে ভয়াবহ প্রবাহ হলে অ্যাকোনাইট প্রয়োজন হয়। পক্ষঘাত, শুষ্ক ঠান্ডা বাতাস লাগিয়া পীড়া হইলে এবং সেই সঙ্গে মৃত্যুর ভয়, পিপাসা, অস্থিরতা, ঝিনঝিনি থাকিলে অ্যাকোনাইটের ফল পাওয়া যায়। কোষ্ঠীকামও এর লক্ষণটা আছে। জ্বরে আমরা কীভাবে অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করব? ভয় পাইয়া শীতল শুষ্ক বাতাস লাগিয়া অথবা হঠাৎ গায়ে গরম বাতাস লাগিয়া ঘাম বন্ধ হয়ে গেলে এবং এই বন্ধ হওয়ার পরে গায়ে জ্বর হলে, এই সবিরাম জ্বরে আমরা অ্যাকোনাইট প্রয়োগ করব। অ্যাকোনাইট জ্বর আসিবার সময় কোনো ঠিক থাকে না। অ্যাকোনাইট আর্সিংয়ের মতো ঠিক নির্দিষ্ট সময় অত্যন্ত জ্বর আসে না। শীতার্ত অবস্থায় আমরা কীভাবে অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করব? গায়ের কাপড় খুলিলে বা স্পর্শ করিলে ভয়ানক শীত বোধ হয়। কোমরে ও পেটে, পা হতে আরম্ভ করিয়া বুক পর্যন্ত শীত ওঠে। অনেক সময় গা ঠান্ডা থাকে কিন্তু মুখ শ্রী লাল দেখায়, কপাল, গাল, কান গরম হয়ে ওঠে, সেই সঙ্গে শীত বোধ হইল চোখ, মুখ, কান দিয়ে আগুনের ঝলকা বাহির হয়। রোগী এরূপ বোধ হয়। শীতের সময় নারী অত্যন্ত দুর্বল থাকে। উত্তপ্ত অবস্থায় আমরা কীভাবে অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করব?
এই অবস্থায় পিপাসা আরম্ভ হয়। অত্যন্ত পিপাসা, অল্পক্ষণ পরে পরে অনেকটা জল পান করিবার পরে অধিকাংশ রোগীর বমি হইয়া যায়। গা অত্যন্ত গরম হয়, গা শুষ্ক, গা শরীরে ঘাম মোটেও থাকে না, শরীর জ্বালা করে, শরীর গরম হইয়া রোগী গায়ে কাপড় রাখিতে পারে না। শারীরিক ও মানসিক যন্ত্রণা রোগী এপাশ ওপাশ করে। উত্তাপ অবস্থায় অনেকক্ষণ স্থায়ী হয়। ওই সময় নারী মোটা, শক্ত ও দ্রুত থাকে। ঘাম অবস্থায় ঘাম হইতে আরম্ভ হইলে রোগী আবার গায়ে কাপড় জড়ায়। কাপড়ের ভিতরে খুব ঘামে। রোগী যে পাশে শুয়ে থাকে কখনো সেই দিকটা খুব ঘামে। ঘাম গরম, ঘাম হইবার সঙ্গে সঙ্গে মানসিক অস্থিরতা, ছটফটানি ইত্যাদি কমিয়ে যায়। ঘামের সময়ও পিপাসা থাকে। বৃত্তি এখন আর কখন বৃদ্ধি পায়? ভয়, বিরক্তি, চমক লাগা ইত্যাদি ভীষণ মানসিক উত্তেজনা। গরম ঘরে সন্ধ্যাবেলায় শরীরের যে পাশে রোগ সেই পাশে চাপিয়া শুইলে, গান শুনলে, ধূমপানে, শুষ্ক বাতাসে, বেশি রাতে আলো ও শব্দে অ্যাকোনাইট ন্যাপ বৃদ্ধি পায়। কখন ন্যাপোনাইট ন্যাপ উপশম হয়? খোলা বাতাসে, বিশ্রামে ও গরম ঘাম হলে। ক্রিয়ানাশক এই অ্যাকোনাইট ন্যাপের ক্রিয়ানাশক কী ওষুধ প্রয়োগ করলে এটার ক্রিয়া নষ্ট হয়ে যাবে? অ্যাসিটিক অ্যাসিড অনুপূরক। এইটার অনুপূরক কী কী ওষুধ আছে? আর্নিকা চক্ষু আঘাতে, আর্নিকা, কফিয়া ও সালফার। রোগের কারণ, কোন কোন কারণের উপর ভিত্তি করে আমরা এই অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো? 1 নম্বর ভয়, 2 নম্বর ঘাম বন্ধ হইয়া ঠান্ডা, শুষ্ক শীতল বাতাস লাগা, উত্তাপ, বিশেষত রোদের উত্তাপ লাগা, আঘাত ইত্যাদি ইত্যাদি কারণের উপর ভিত্তি করে আমরা ওষুধ দিলে অ্যাকোনাইট ভালো রেজাল্ট পাওয়া যাবে। সম্বন্ধ, অ্যাকোনাইটের সম্বন্ধ, শরীর সীসার মতো ভারী বোধ হয়, বরফের মতো ঠান্ডা, গা বহিয়া ওঠে, ঝিনঝিন বোধ, পা হতে আরম্ভ হইয়া শির দ্বারা বহিয়া মাথা পর্যন্ত ওঠে। ইত্যাদি কারণের উপর ভিত্তি করে আমরা যদি অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করা যায় তাহলে আমরা ভালো একটি রেজাল্ট পাবো। এবং এখানে আমি যেভাবে অ্যাকোনাইট ন্যাপ আলাপ আলোচনা করলাম এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে নতুন ডাক্তার, চিকিৎসক ও নবীন ছাত্রছাত্রীরা ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হলো। ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।